নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আজকে চলে এসেছি মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোর, যেটা মণিপালের মেন ব্রাঞ্চ HL এয়ারপোর্ট রোড। আর এটাই কিন্তু মণিপালের মেন ব্রাঞ্চ। তো আজকে আমরা এই ভিডিওতে এই হসপিটাল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলুন হসপিটালের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, হসপিটালে ঢুকে যাওয়ার সাথে সাথেই মানে মেন গেটে প্রবেশ করার সাথেই আপনি দেখতে পাবেন সেলফ রেজিস্ট্রারের কিছু মেশিন, যেগুলো আপনারা চাইলে নিজে নিজেই আপনারা হসপিটাল রেজিস্ট্রেশন করাতে পারেন। অথবা ঠিক পাশেই দেখবেন ওখানে কিন্তু ওদের রিসেপশন আছে, ওদের ব্যবস্থা খুবই ভালো। তো ওখানে কিন্তু অফলাইনেও রেজিস্ট্রেশনটা আপনারা করে নিতে পারেন। ঠিক রেজিস্ট্রেশনটা করানোর পরেই আপনারা ওখান থেকে একটা যে রেজিস্টার বুক সেটা কিন্তু পেয়ে যাবেন। এটা হচ্ছে মণিপাল হসপিটালের মেন রিসেপশন। এখানে কিন্তু সমস্ত ভাষার যে ট্রান্সলেটার এখানে পেয়ে যাবেন, এবং বাঙালিদের জন্য একটা স্পেশাল রুম রয়েছে, সেখানে শুধুমাত্র বাঙালিরাই আছে। তো যারা বাংলা ভাষায় কথা বলতেছেন এখানে ডাইরেক্টলি এলেও অনেকটা হেল্প পেয়ে যাবেন। তাছাড়া অনেক ওখানে হেল্পের জন্য অনেকেই থাকেন যারা বললেই হেল্প করে দেয়। তো ঠিক রেজিস্ট্রেশন করার পর এরকম একটা বুক পেয়ে যাবেন, এবং আপনারা যে ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে চান সেই ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে পারবেন। তো চলুন এর সাথে সাথে আমরা জেনে নেব এখান থেকে থাকার এবং হোটেলের জায়গাটা। আর এটা হচ্ছে ডক্টর বিদ্যাধর এসের কেবিন, মানে স্পাইন HOD, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর বিদ্যাধর এসে। এটা হচ্ছে স্পাইনাল কর্ডের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে কিন্তু আমরা এখন বসেছিলাম। দেখছেন আমরা এখন চলে এসেছি হসপিটালের বাইরে, মণিপাল হসপিটালের ঠিক অপোজিট রোডে ফুটপাতের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো দেখানোর চেষ্টা করব যে এখান থেকে যে সুকন্যা অতিথিলয় বলে একটা লজ রয়েছে, খুব কম টাকার মধ্যে এখানে থাকার ব্যবস্থা, সেটা এখান থেকে ঠিক কতটা ডিস্টেন্স এবং লজের ভিতরটা কেমন, রুমগুলো কেমন, কত টাকা ভাড়া, ডিটেলসে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব। তো আসুন আমরা ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ঠিক 3 থেকে 4 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম সুকন্যা অতিথিলয়ে। তো এখানে কিন্তু সুকন্যা অতিথিলয়ে বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে ওদের। তো তার মধ্যে একটা বিল্ডিংয়ে এসে আমরা উপস্থিত হয়েছি, এবং আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই বিল্ডিংয়ের রেন্ট কেমন, রুমগুলো কেমন, সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব, এবং কি কি ফ্যাসিলিটি আছে ওনাদের সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু মণিপাল হসপিটালের খুব কাছাকাছি একটা গেস্ট হাউস। তো এই বিল্ডিংয়ের যিনি গেস্ট হাউস দেখাশোনার দায়িত্বে বা ম্যানেজার আছে, তো ওনার সঙ্গেই সমস্ত কিছু আগে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। তো চলুন ওনার সঙ্গে কথা বলা যাক। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে সুকন্যা অতিথিলয়ের যিনি ম্যানেজার আছে, তো ওনার সঙ্গেই বাকিটা আমরা ডিসকাস করার চেষ্টা করব এবং রুমের সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই জানাবো দাদা, নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ, তো দাদা আপনার নাম এবং আপনি মানে ওয়েস্ট বেঙ্গলে কোথায় বাড়ি, যদি কারণ আমার বেশিরভাগ বাঙালি দর্শকরাই ভিডিওগুলো দেখে। তা আপনার নামটা যদি কাইন্ডলি একটু বলেন। আমার নাম হচ্ছে চন্দন বৈরাগ্য, সুকন্যার ম্যানেজার। আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, কাটোয়া। আচ্ছা, আমাদের অধিকাংশ পেশেন্ট আমাদের যারা বাঙালি পরিবার, মানে বাঙালি ফ্যামিলি বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম এইসব জায়গা থেকে যারা আসে, তো তারা মণিপালের এই 70-80% মানুষ মণিপাল আছেন। তো সেক্ষেত্রে ওনাদের একটা গাইডের প্রয়োজন হয়, অনেক সময় ওনাদের যেটা রুমের গেস্ট হাউসের প্রয়োজন হয় সেটা। তো এবার বিষয় হলো যে সেটা ওনারা কিভাবে শর্টকাটে আসবে এবং আপনার রুমের সম্পর্কে বিস্তারিত আপনাকে এই ভিডিওতে আমাদের আলোচনা করতে হবে। রুম রেন্ট কত, কিরকম ফ্যাসিলিটি আছে, এবং আপনাদের মণিপাল হসপিটাল থেকে ডিস্টেন্স কতটা, সমস্তটা কিন্তু আপনাকে আমার দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করতে হবে। বিষয়টা হচ্ছে, দেখুন আমাদেরকে এখানে যারা বেশিরভাগ আসে সবাই ফোন করেই আসে, বা যারা হয়তো ভিডিও দেখে বা হয়তো ফেসবুক থেকে অনেকে কন্ট্যাক্ট করে। তো প্রথম থেকে যারা ফোন করে আসে তারা আগে থেকে বুকিং করে নেয়, আমাদের বুকিং অ্যাডভান্স আগে থেকে করে রাখা হয়, তাদের জন্য একটু ডিসকাউন্টও করে দেওয়া হয় যারা আগে থেকে বুক করা হয়। এবং যারা কিছু জানে না, যেমন ধরুন কেউ হয়তো ফোন করে আসে, এসএমবিটিতে নেমে তারা বলতে পারে না যে কোথায় যাব, কীভাবে যাব, আমাদের গাড়ি আছে এখানে, আমরা গাড়ি পাঠিয়ে দিই, বা তারা হয়তো ফোন করলো আমরা অটোও পাঠিয়ে দিই তাদেরকে এখানে পিক আপ করে নেওয়ার জন্য। এবং আমাদের এখানে যে রুম দিই, আমাদের রুম বাজেট হচ্ছে 700 থেকে স্টার্টিং। অ্যাটাচ বাথরুম থাকবে, কিচেন থাকবে, দুজন থাকতে পারবেন। মানে স্টার্টিং হচ্ছে 700 থেকে 2 বেডের থেকে, অ্যাটাচ বাথরুম, কিচেন সমস্ত কিছু।
প্লাস হচ্ছে আমাদের সমস্ত রকম গাইড করা হয়। যেমন ধরুন আমাদের মণিপালে তারা নতুন এলো, কিভাবে ডাক্তার দেখাবে, কিভাবে কি করবে, কোন ডাক্তারকে দেখাবে, সেই সমস্ত বিষয়টা আমরা গাইড করে দিই। আমাদের ছেলে থাকে, তারা নিয়ে গিয়ে ডাক্তার দেখানো, কোন ডাক্তারকে দেখাবেন, সমস্ত বিষয়টা তাদেরকে গাইড করে দেয়। এবং আমাদের তার জন্য কি কোনো এক্সট্রা চার্জেস না লাগে? না না না, এটা আমাদের মানে রুমে থেকে ফ্রি সার্ভিস, এর জন্য কোনো এক্সট্রা টাকা পয়সা লাগবে না। এবং আমাদের হচ্ছে পিক আপ ড্রপের জন্য এয়ারপোর্টে অনেক সময় আসা যাওয়া করে, তাদের জন্য আমাদের গাড়ি আছে পিক আপ ড্রপ, এবং আমাদের নিজস্ব ট্রাভেলসও আছে। যেমন ধরুন আমাদের লোকাল সাইট সিন, উটি, মহীশূর বা আদিযোগী, নন্দিন, সমস্ত ট্রাভেলস। মানে যদি এখানে ট্রিটমেন্টে আসাকালীন কেউ যদি একটু ঘুরতে চায়, হ্যাঁ tourist হ্যাঁ, place গুলো সব সেগুলো করে নিতে পারে। সব। আচ্ছা, এই যে আপনারা পিক আপ করবেন বা ড্রপ করবেন, এর জন্য মানে চার্জেস কি রকম কি আছে? চার্জেস আমাদের মানে ফিক্সড চার্জ থাকে, একটাই রেট 1200 টাকা পিক আপ অ্যান্ড ড্রপ, পিক আপ এন্ড ড্রপ, সেটা এয়ারপোর্ট থেকে? এয়ারপোর্ট থেকে। আর রেলওয়ে স্টেশন থেকে? রেলওয়ে স্টেশন থেকে সেটা একটা মানে ডিসকাউন্ট করে একটা রেট করে দেওয়া হয়, কখনো কখনো কমে করে দেওয়া হয়। আপনার লোক অনুযায়ী রেলওয়ে হিসাব স্টেশন করা থেকে এই যে গেস্ট হাউস বা মণিপাল হসপিটাল, এখানে দূরত্বটা ঠিক কত? হয়। রেল স্টেশন থেকে এখানে মোটামুটি 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার থেকে 5 কিলোমিটার এসএমবিটি এসএমবিটি থেকে। হ্যাঁ, ওকে। তো দাদা তো টোটালটা মোটামুটি বলে দিও ডিসটেন্স কতটা কি সমস্যা। তো দাদা আমি আরেকটা কথা বলবো, যে আপনাকে আমাদের দর্শকরা একটু যদি রুমটা দেখিয়ে দিতেন তাহলে হ্যাঁ অবশ্যই। ওনাদের একটা আমাদের clarity অনেক আসবে। কোয়ালিটি রুম আছে, এসি, নন এসি, এবং আমাদের ডিলাক্স রুমও আছে, ভালো কোয়ালিটি আছে, আর হাইজেনিক। আমি তো এটাও শুনেছি যে সুকন্যা অতিথিলয়ের বেশ কয়েকটা বিল্ডিং আছে হ্যাঁ, এখানে। যেগুলো মানে একদম মানে খোলামেলা ব্যালকনি, বা একদম ফ্যামিলি টাইপের বলতে পারেন, যে এখানে এসি ট্রিটমেন্ট করতে তারা কি নিজের বাড়িতে অনেকে আছে। খোঁজে এটা হোমস্টে টাইপের, তো হ্যাঁ, হোমস্টে টাইপের এখানে ফ্যাসিলিটি হ্যাঁ, अवेलेबल আছে? অবশ্যই যেমন আছে, ধরুন মানে- ব্যালকনি বা একটু স্পেস হ্যাঁ, দরকার হয় অনেক প্লেস মানুষের। দরকার, নিজস্ব ব্যালকনি এসে ইউজ করতে পারবে, কাপড় জামা মেলার জন্য। তারপরে ছাদ তো পুরো ছাদ থাকে, ওইভাবে ব্যবস্থা করতে পারবেন। মানে সে নিজের বাড়িতে আছে না গেস্ট হাউস আছে, এটা সে বুঝতে পারবে না, মনে করবে নিজের বাড়িতে আছে, এরকম ব্যাপার। তো তো চলুন আমি রুম দেখাবো ওকে, আপনাদের। অবশ্যই অবশ্যই। তো আমরা আসুন, আমরা সবাই রুমটা দেখে নিই কিরকম। ঠিক আছে, done। দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি, আসলে ওনাদের অনেকগুলো বিল্ডিং এবং প্রত্যেকটা রুমের ভিডিও অনেকটা বড় হওয়ার কারণে আমি এই ভিডিওর সাথে টোটাল ভিডিওগুলো আমি অ্যাড করতে পারছি না। তো এই ভিডিও শেষে আর একটা ভিডিও আসবে যেটাতে শুধুমাত্র ওনাদের যতগুলো রুম আছে প্রায় আমি সবগুলোরই কাছাকাছি ভিডিও নিয়েছি। তো আপনারা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন, এই ভিডিও শেষে সেই রুমের ভিডিওটা কিন্তু আসবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।